আমের মৌসুম চলছে। আর আম দিয়ে কিন্তু আমরা অনেক কিছুই বানিয়ে ফেলতে পারি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আম দিয়ে একটি ডেজার্ট বানিয়ে দেখাবো। আর কিছুদিন পর আমাদের ঈদ। আর ঈদের দিন কিন্তু আমরা এরকম একটি সুন্দর মজার ডেজার্ট বানিয়ে ফেলতে পারি। আর সেটা হচ্ছে ম্যাঙ্গো মিল্ক সন্দেশ। তো এখন আমি রেসিপিটি শেয়ার করছি। প্রথমে আমি ১ কাপ পরিমাণ আম কেটে নিয়েছি আর এটিকে ব্লেন্ডার জারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি ১ টেবিল চামচ উঁচু করে ঘি। আর ঘিটা একটু গরম হলে এতে এখন আমি আগে থেকে ব্লেন্ড করে রাখা আমের পিউরিটা দিয়ে দিচ্ছি। আমের পিউরিটা দেওয়ার পর একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর এখন এতে আমি দিয়ে দেব পাউডার মিল্ক। আর এখানে আমি ব্যবহার করছি আরলা ডানু ডিলাইট পাউডার মিল্কটি। আর এখানে আমি পাউডার মিল্ক ব্যবহার করছি ১ কাপ পরিমাণ। আম যতটুকু পরিমাণ থাকবে পাউডার মিল্কটাও থাকবে ততটুকু পরিমাণ। তারপর পাউডার মিল্কটা দেওয়ার পর খুব ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে এখন আমি দিয়ে দেব চিনি। আর এখানে আমি ১/২ কাপ পরিমাণ চিনি দিয়েছি। আর চিনি দেওয়ার বেলায় আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তবে এই সন্দেশটা একটু মিষ্টি হলেই ভালো লাগে, তাই আমি ১/২ কাপ দিয়েছি। তবে যারা একটু মিষ্টি খেতে পছন্দ কম করেন তারা একটু কমিয়ে নিতে পারেন। এবার শুধু একটু ভালো করে নেড়ে নেওয়ার পালা। খুব ভালো করে নেড়ে নেওয়ার পর এবার এ পর্যায়ে আমি দিয়ে দেব লবণ। এখানে সামান্য পরিমাণ লবণ দিচ্ছি। মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সামান্য পরিমাণ লবণটা দিতেই পারেন। আর যারা পছন্দ করেন না, নাও দিতে পারেন। এবার আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এ পর্যায়ে এখন আমি সামান্য পরিমাণ গোলাপ জল ব্যবহার করছি। তবে আপনারা এতে এলাচ গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। আমি আজকে গোলাপ জলটাই দিয়েছি। এবার শুধু হচ্ছে খুব ভালো করে নাড়ার পালা। এটি খুব ধৈর্য সহকারে করতে হবে যাতে নিচে লেগে না যায়। অনবরত নাড়তে যখন আম এবং মিল্ক পাউডারের মিশ্রণটি প্যানের গা ছেড়ে আসবে, তখন বুঝতে হবে আমাদের মিশ্রণটি সন্দেশ বানানোর জন্য রেডি। এই যে এখন দেখা যাচ্ছে মিশ্রণটা প্যানের গা ছেড়ে আসছে। এই পর্যায়ে আমি একটি প্লেটে সামান্য ঘি ব্রাশ করে নেব। এতে আমি সন্দেশটা সেট করব, তাই আগেই ঘিটা লাগিয়ে নিচ্ছি। তারপরে আমি সন্দেশের যে মিশ্রণটা তৈরি করেছি সেটি ঢেলে দিচ্ছি। আর একটি স্প্যাচুলার সাহায্যে চেপে শেপ করে নিচ্ছি, যাতে আমাদের সন্দেশটা দেখতে সুন্দর হয় এবং সমান হয়। তো ভালো করে সাইডগুলো একটু চেপে দিচ্ছি যাতে আমাদের সন্দেশটা খুব ভালোভাবে সেট হয়। তারপর তার উপরে কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি কাঠবাদাম, কাজু বাদাম আর কিছু চেরি ফলটাও দিয়ে দিচ্ছি উপর দিয়ে। এবার এই সন্দেশটি পুরোপুরি ঠান্ডা হওয়ার পর সেট হওয়ার জন্য ০.৫ ঘন্টা ফ্রিজে রেখে দেব। আর ফ্রিজ থেকে বের করে নিজের ইচ্ছে মতো শেপ দিয়ে নিয়ে নিলেই হলো কিন্তু অনেক মজার ম্যাঙ্গো মিল্ক সন্দেশ। এটি খেতেও অনেক মজার আর দেখতেও অনেক সুন্দর। তো আপনারাও কিন্তু খুব কম সময়ে এবং কম উপকরণে এত সুন্দর একটি চমৎকার রেসিপি তৈরি করে ফেলতে পারেন। আর ঈদে কিন্তু বানিয়ে ফেলতে পারেন। তো আমার রেসিপিটি কেমন লাগলো জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।